জায়গাটা সম্পর্কে এমন ভাবে বর্ণনা করেন যে তিনি আগে দেখেছেন। সে এমন ভাবে কথা বলে যে যে যেন সে কারোর সাথে ঝগড়া করছে। সে এমন আচরণ করেছিল যেন সে ওই বাড়ির মালিক। আমাদের যাওয়ার সময় পেরিয়ে গিয়েছে। এই সেন্টেন্সগুলি আমরা কত সহজে একে অপরকে বলতে পারি বা ইংলিশে লিখতে পারি তা আজকের ক্লাসের মাধ্যমে আর দেখে নেব। তো ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টুসিস ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকে আমরা পাস্ট সাবজাংটিভের ইউজ আমরা দেখে নেব এবং অ্যাজ ইফ এবং অ্যাজ দোর সাথে কিভাবে পাস্ট সাবজাংটিভ ইউজ করতে হয় সেটিও আমরা আজকে বুঝে নেব। তো দেখো, প্রথমেই পাস্ট সাবজাংটিভ দেখেই মনে হতে পারে যে এই পাস্ট সাবজাংটিভ ব্যাপারটা কোথা থেকে এসেছে। তো দেখো, এই পাস্ট সাবজাংটিভ যে টপিকটি, এটি কিন্তু মুড থেকে এসেছে। তো মুড যদি আমরা শর্টে আমরা একটু জেনে নিই, তাহলে আমাদের পরবর্তী সময়ে এই ট্রান্সলেশন করতে বা এই পাস্ট সাবজেক্টিভ কোথায় ইউজ করতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো দেখো, মুড কি? মুডের মাধ্যমে হচ্ছে কি, ভার্বের ভিন্ন ভিন্ন মনোভাব প্রকাশক ব্যবহারকে মুড বলা হয়। অর্থাৎ ভার্বের যে মুড, সেই মুডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভার্বটি কিভাবে কাজ করছে। তো যদি আমি এইভাবে একটি উদাহরণ দিই, তাহলে তোমাদের ক্ষেত্রে খুবই বোঝার সুবিধা হবে। যে দেখো, রিমা মন দিয়ে তার পড়াশোনা করে, রিমা মাইন্ডস হিজ লেসন। আমি যদি এটিকে আমরা কি বলবো, এটা কি বলবো, ইন্ডিকেটিভ মানে এখানে সাধারণভাবে কিছু বলা হচ্ছে। এরপরে আমি যদি বলি রিমা মাইন্ড ইউর লেসন, রিমা তোমার পড়ায় মনোযোগ দাও, তাহলে কি করে, এটা কি ধরনের সেন্টেন্স হবে? আমি কোনো আদেশ করছি, তাহলে এটি হবে ইম্পারেটিভ। আর রিমা উইল পাস দ্য এক্সাম ইফ সি মাইন্ড হার লেসন, যে রিমা পরীক্ষায় পাশ করে যাবে যদি সে কি করে, তার পড়াশোনায় মনোযোগ দেয়। তো এটি হচ্ছে একটি কি, সাবজাংটিভ মুড। তো তোমরা দেখলে যে মুড, এই মুড থেকে কিন্তু এই তিনটি পার্টে কিন্তু আমরা এই ধরনের ভিন্ন ভিন্ন সেন্টেন্স কিন্তু পাই, যেখানে ভিন্ন ভিন্ন ভার্বের মত প্রকাশ পায়। তো দেখো, পাস্ট সাবজেক্টিভ হচ্ছে সাবজাংটিভ মুডেরই একটি পার্ট। তো যেখানে ইমপ্রবাবিলিটি বা ডাউট বা আনরিয়েলিটি ব্যাপার প্রকাশ পাই, সেখানেই আমরা কিন্তু পাস্ট সাবজাংটিভ ইউজ করি। তো আমি ডিটেলে সাবজাংটিভ সম্পর্কে আলোচনা করছি না, শুধু পাস্ট সাবজাংটিভ নিয়ে আজকে আমি যেহেতু আলোচনা করছি। তো পাস্ট সাবজাংটিভ ব্যাপারটা কি, তোমরা একটু ভালোভাবে বুঝে নাও। যে পাস্ট সাবজেক্টিভ কি, যার মাধ্যমে আমরা কি প্রকাশ করতে পারি বা ভার্বের সেই ব্যবহারের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোনো একটা আনরিয়েল ব্যাপার ঘটছে বা ইমাজিনারি ব্যাপার ঘটছে বা কারোর ডাউট সেখান সেখান দিয়ে প্রকাশিত হচ্ছে, মানে সন্দেহ প্রকাশিত হচ্ছে, বা কোনো ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন সেখানে বর্ণিত হচ্ছে, সেখানে আমরা কিন্তু পাস্ট সাবজাংটিভ ইউজ করি। তো এবার চলো আমরা দেখে নিই পাস্ট সাবজাংটিভ অ্যাজ ইফ বা অ্যাজ ধোর সাথে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো দেখো, প্রথমে এখানে একটি ট্রান্সলেশন রয়েছে। তো প্রথমে আমরা এটি ইংলিশে আমরা জানবো যে এটা কিভাবে বলতে হয়, তারপর কিন্তু আমরা বুঝে নেব। দেখো, সে এমন আচরণ করে যেন সে ওই বাড়ির মালিক। কিভাবে বলবে সেন্টেন্সটি? হি বিহেভস অ্যাজ ইফ বা অ্যাজ দো, যে কোনো একটি বলতে পারো। হি ওয়ার দ্য ওনার অফ দ্যাট হাউস, হি বিহেভস অ্যাজ ইফ হি ওয়ার দ্য ওনার অফ দ্যাট হাউস। মানে সে এমন ভাবে আচরণ করে যেন, অ্যাজ ইফ মানে যেন সে ওই বাড়ির মালিক। তো এখানে দেখো, অ্যাজ ইফ বা অ্যাজ এর সাথে পাস্ট সাবজাংটিভ ইউজ হচ্ছে। এবার দেখো, এই যে পাস্ট সাবজেক্টিভ, এর কিন্তু এই সেন্টেন্সে যে ব্যবহৃত হচ্ছে, এই সেন্টেন্সের কিন্তু দুটি পার্ট থাকে। একটি হচ্ছে মেন পার্ট এবং আরেকটি হচ্ছে যে সাবঅর্ডিনেট ক্লজ। একটি হচ্ছে মেন ক্লজ আর একটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো, মেন ক্লজে সাধারণভাবে কিন্তু আমাদের কথা বর্ণিত থাকে এবং সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু পাস্ট সাবজাংটিভ ইউজ করে কোনো ইমাজিনারি ব্যাপার বা কোনো ডাউট বা আনরিয়েলিটি ব্যাপার কিন্তু সেখানে প্রকাশিত হয়। এবং দেখো, এই ক্লজটি অ্যাজ ইফ বা অ্যাজ দো দিয়ে ব্যবহার হতে পারে, অ্যাজ শুরু হতে পারে, বা কখনো কখনো শুধু ইফ দিয়ে শুরু হতে পারে, বা কখনো দ্যাট দিয়ে শুরু হতে পারে। আর এখানে খেয়াল রাখবে, এখানে কিন্তু সবসময় যে ভার্বের সিম্পল পাস্ট ফর্ম, কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্মটা ইউজ হয়, নট সিম্পল পাস্ট, এখানে কিন্তু পাস্ট ফর্মটা ইউজ হয়। কিন্তু পাস্ট ফর্ম ইউজ হলেও এই সেন্টেন্সের মাধ্যমে প্রেজেন্টের কোনো ঘটনা আমরা কিন্তু বলতে পারি। তো দেখো, সে এমন আচরণ করে যেন সে ওই বাড়ির মালিক।
তো তার আচরণ করা যে ব্যাপারটা এবং সে ওই যে বাড়ির মালিক, এই ব্যাপারটা কিন্তু পুরো একটা প্রেজেন্ট সিচুয়েশনের কথা উল্লেখ করছে। তো এখানে দেখো যে মেইন ক্লজটা, সেখানে কিন্তু আমরা সাধারণভাবে সেন্টেন্সটিকে লিখি। দেখো হি বিহেভস লেখা হয়েছে এবং এই ক্লজটি অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট সাবজাংটিভ মুডে যেহেতু অ্যাজ ইফ বা ইফ বা দ্যাট দিয়ে শুরু হয়, তো এখানে অ্যাজ ইফ দিয়ে শুরু করা হয়েছে, তারপরে সাবজেক্ট প্লেস করা হয়েছে এবং এখানে হওয়ার্থে আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারি। কিন্তু পাস্ট সাবজাংটিভ মুডে যেহেতু কোনো কিছু কল্পনা করা হচ্ছে যেটি বাস্তবে নয়, সে আদতে ওই বাড়ির মালিক নয়, সেই জন্য এইটি বোঝানোর জন্য আমরা কিন্তু কি ব্যবহার করি, সবসময় হওয়ার ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করি। তো এখানে দেখো ওয়্যার এই ওয়ার্ডটি কিন্তু ব্যবহৃত হয়েছে। এবার আরো কতগুলি সেন্টেন্স তোমরা দেখলে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। পরের সেন্টেন্সটি দেখো, সে এমন ভাবে বলে যেন সে স্নেহার ঠিকানা জানে। সে কিন্তু আদতে স্নেহার ঠিকানা জানে না, বা সে জানে কিনা আমরাও সঠিকভাবে জানি না, কিন্তু সে এমন ভাবে বলে। তো কিভাবে ইংলিশে বলবে, হি টক্স অ্যাজ ইফ হি নিউ স্নেহাস অ্যাড্রেস, বা এভাবে বলতে পারো হি টক্স অ্যাজ ইফ হি নিউ ওয়্যার স্নেহা লিভড, এইভাবে তোমরা কিন্তু বলতে পারো। তো দেখো সে এমন ভাবে বলে, এই যে এখানে দুটি পার্ট রয়েছে, হি টক্স আর অ্যাজ ইফ হি নিউ স্নেহাস অ্যাড্রেস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর হি টক্স হচ্ছে এটি মেন ক্লজ। তো দেখো মেন ক্লজে সাধারণ ভাবে বলা হয়েছে, এটি সিম্পল প্রেজেন্টের হচ্ছে এবং ঘটনাটা কিন্তু প্রেজেন্টের কথাই এখানে বলা হচ্ছে, যে যে সে যেন স্নেহার ঠিকানা জানি। এবং দেখো এখানে অ্যাজ ইফ দিয়ে শুরু হচ্ছে, অ্যাজ ইফ হি নিউ স্নেহাস অ্যাড্রেস। তো এখানে দেখো নিউ যে ভার্বটি, এটির কিন্তু পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, কিন্তু পাস্ট ফর্ম ইউজ করা হলেও এখানে কিন্তু প্রেজেন্টের ঘটনা বর্ণিত হয়েছে। পরেরটি দেখো, তিনি এমন সংলাপ বলেন যেন তিনি গল্পটি লিখেছেন। তিনি সংলাপগুলো এমন ভাবে বলেন যে তিনি গল্পটি লিখেছেন, কিন্তু আদতে তিনি গল্প লিখেছেন কিনা আমরা সেটা জানি না। তো সেন্টেন্সটি কিভাবে বলবে, হি ডেলিভার্স দ্য ডায়ালগস অ্যাজ ইফ হি হিমসেলফ রোট দ্যাট স্টোরি। হি ডেলিভার্স দ্য ডায়ালগস অ্যাজ ইফ হি হিমসেলফ রোট দ্যাট স্টোরি। তো দেখো হি ডেলিভার্স দ্য ডায়ালগস, এটি মেন ক্লজ, এবং তারপরে দেখো সাবঅর্ডিনেট ক্লজ, যেখানে কিন্তু পাস্ট সাবজাংটিভ ইউজ হচ্ছে। তো দেখো অ্যাজ ইফ দিয়ে সেটা স্টার্ট হয়েছে, তারপরে সাবজেক্ট, এবং তারপরে দেখো রাইটের যে পাস্ট ফর্ম, এখানে কিন্তু পাস্ট ফর্ম ইউজ হয়, কিন্তু প্রেজেন্টের ঘটনা বর্ণিত হয়। তো এখানে রোট ব্যবহৃত হয়েছে, রোট দ্যাট স্টোরি, কিন্তু তার মাধ্যমে কি বলা হচ্ছে, যে তিনি এমন সংলাপ বলেন যে তিনি গল্পটি লিখেছেন, যেটি বর্তমানের কথায় কিন্তু বলা হচ্ছে। পরের সেন্টেন্সটি দেখো, সে তাকে আদেশ করে যেন সে তার দাসী। তো সেন্টেন্সটি এবার কিভাবে বলবে, তোমরা সহজেই বলতে থাকো। হি অর্ডার্স হার অ্যাজ ইফ সি ওয়্যার হিজ মেড সার্ভেন্ট। হি অর্ডার্স হার অ্যাজ ইফ সি ওয়্যার হিজ মেড সার্ভেন্ট। সে কিন্তু আদতে তার দাসী নয়, কিন্তু সে এমন ভাবে আচরণ করে বা আদেশ করে তাকে, যেন মনে হয় যেন সে তার দাসী। তো দেখো এখানে অর্ডার্স, হি অর্ডার্স হার, এটা দেখছো মেন ক্লজ, এবং অ্যাজ ইফ থেকে পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং সাবঅর্ডিনেট ক্লজে এখানে কিন্তু পাস্ট সাবজাংটিভ ইউজ করা হয়েছে ওয়্যার এর ব্যবহার দেখে, সে হওয়া ব্যাপারটা বোঝানোর জন্য, কিন্তু সে আদতে নয়, কিন্তু সে মানে মনে হচ্ছে তাকে দেখে। তো এখানে তার জন্য কিন্তু পাস্ট সাবজেক্টিভ সবসময় পাস্ট ফর্ম ইউজ হবে, তো ওয়্যার ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, জায়গাটা সম্পর্কে এমন ভাবে বর্ণনা করেন যেন তিনি আগে দেখেছেন। তো সেন্টেন্সটি কিভাবে বলবেন, he describes about the place as if he saw it before. He describes about the place as if he saw it before. তো হি ডেসক্রাইবস অ্যাবাউট দ্য প্লেস, এটা হচ্ছে মেইন ক্লজ, এবং পরবর্তী কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, এবং এখানে স দেখছো পাস্ট সাবজাংটিভ কিন্তু ইউজ হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, সে এমন ভাবে কথা বলে যেন সে কারোর সাথে ঝগড়া করছে। তো সেন্টেন্সটি কিভাবে বলবি, হি টক্স অ্যাজ ইফ সি কোয়ার্লড উইথ সামওয়ান। সি টক্স অ্যাজ ইফ সি কোয়ার্লড উইথ সামওয়ান। তোমরা বুঝতেই পারছো অ্যাজ ইফ থেকে পরবর্তী সাবঅর্ডিনেট ক্লজ, এবং এখানে দেখো কোয়ার্লড অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রেজেন্টের কথা বলছে। পরের সেন্টেন্সটি দেখো, সে এমন ভাবে কথা বলল যেন সে জানে রিমা কোথায় ছিল। তো আমরা যেরকম মেইন ক্লজে আমরা যেমন প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারি, তেমনি মেইন ক্লজে আমরা কিন্তু পাস্ট ফর্ম ইউজ করতে পারি। তো সেন্টেন্সটি দেখো, হি টকড as if he knew where Rima was. He talked as if he knew where Rima was. সে এমন ভাবে কথা বলেছিল যে সে জানে যে রিমা কোথায় ছিল।
তো দেখো এমন ভাবে কথা বলেছিল বলতে এই যে পার্টে আমরা কিন্তু এই ভার্বের ফর্মটা পাস্টেও রাখতে পারি, কিন্তু এখানে পাস্টে রাখলে একটা জিনিস খেয়াল রাখবে, সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু ভার্বের ফর্ম গুলো কিন্তু পাস্ট সাবজেক্টিভের রূপই থাকছে, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। দেখো নিউ বসছে এবং ওয়াজ বসছে, এখানে কিন্তু কোনো হ্যাড নোন কিন্তু আমাদের প্লেস করার প্রয়োজন নেই। কিন্তু এর মাধ্যমে আমরা কোনো অতীতের একটা কল্পনামূলক কথা বা ইমাজাইন করে কিছু বলছি, সেটা প্রকাশ করতে আমরা কিন্তু মেন ক্লজে যে মেন ভার্বটা থাকবে সেটির কিন্তু পাস্ট ফর্ম ইউজ করেও আমরা বলতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, সে এমন আচরণ করেছিল যেন সে ওই বাড়ির মালিক। তো দেখো আচরণ করেছিল, তো করেছিল বলতে কিভাবে সেন্টেন্সটি বলবে, হি বিহেভড as if he were the owner of that house, he behaved। তো আচরণ করেছিল বলতে পাস্টে আমরা এই সেন্টেন্সটিকে লিখতে পারি, এবং এখানে তার জন্য মেন ক্লজের যে মেন ভার্বটি বিহেভড আমরা কিন্তু এটা পাস্টে রাখতে পারি, তার জন্য কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের কোনো কিন্তু চেঞ্জ হবে না। কিন্তু তার মাধ্যমে আমরা পাস্টে সে এমন আচরণ করেছিল, অর্থাৎ কোনো কল্পনামূলক সে আদতে তার বাড়ি ছিল না কিন্তু সে করেছিল, সেটি বোঝাতে এইরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু বলতে পারি। এবার পরের সেন্টেন্সটি দেখো, তিনি রোম সম্পর্কে এমন ভাবে কথা বলেন যেন তিনি নিজেই সেখানে ছিলেন। তো সেন্টেন্সটি কিভাবে বলবে, হি টক্স অ্যাবাউট রোম as though he had been there himself, he talks about Rome as though he had been there himself। তো এবার সেন্টেন্সটি বুঝে নাও। দেখো এখানে যে সাবঅর্ডিনেট ক্লজ যেখানে পাস্ট সাবজাংটিভ ইউজ করা হয়েছে, পাস্ট সাবজাংটিভ মুড, সেখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট যেমন ইউজ করতে পারি, আমরা পাস্ট পারফেক্টও কিন্তু ইউজ করতে পারি। সেক্ষেত্রে এই সেন্টেন্সটির মাধ্যমে বোঝাবে যে অতীতে কোনো কিছু কল্পনা করা হয়েছিল বা অতীতে কোনো কিছু গেস করা হয়েছিল, সে ব্যাপারে বোঝানোর জন্য আমরা কিন্তু যে সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা সেটা কিন্তু আমরা পাস্ট পারফেক্টে রাখতে পারি, যার মাধ্যমে পাস্টের ঘটনা বর্ণিত হয়। যেমন কি হি টক্স অ্যাবাউট রোম, সে রোম সম্পর্কে এমন ভাবে বলল যে যেন তিনি সেখানে ছিলেন, তিনি সেখানে ছিলেন। এই যে ছিলেন ব্যাপারটা বলার জন্য এখানে কিন্তু হ্যাড বিন অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স কিন্তু ইউজ করা হয়েছে। পরের সেন্টেন্সটি দেখো, তাকে দেখে মনে হচ্ছে সে 1 মাস ধরে খাবার খায়নি, অর্থাৎ খাবার সে খেয়েছিল না। তো সেন্টেন্সটি কিভাবে বলবে, হি লুকস অ্যাজ দো হি হ্যাড নট হ্যাড মিল ফর আ মান্থ, হি লুকস অ্যাজ দো হি হ্যাড নট হ্যাড মিল ফর আ মান্থ। তো দেখো সে 1 মাস ধরে খাবার খায়নি, অতীতের যে ঘটনাটা বর্ণিত হয়েছে বা কোনো কিছু কল্পনা করা হয়েছে বা গেস করা হয়েছে, তার জন্য কিন্তু এখানে সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা কিন্তু পাস্ট সাবজাংটিভে ইউজ করা হয়েছে, তবে পাস্ট পারফেক্টে ইউজ করা হয়েছে, যে এখানে অতীতের কোনো ঘটনা বর্ণিত করা হয়েছে, অর্থাৎ অতীতে কোনো কিছু ফার্স্টে কোনো কিছু কল্পনা করা হয়েছে সেটা বোঝানোর জন্য এখানে কিন্তু পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। এবার সেন্টেন্সটি দেখো, তাকে দেখে মনে হচ্ছিল সে 1 মাস ধরে খাবার খায়নি। তো দেখো আমরা যখন এই লুকসটাকে অর্থাৎ দেখে মনে হওয়া আর দেখে মনে হচ্ছিল, আমরা কিন্তু এই সেন্টেন্সটিকে এইভাবেও কিন্তু বলতে পারি, হি লুকড অ্যাজ দো হি হ্যাডন্ট হ্যাড মিল ফর আ মান্থ, হি লুকড অ্যাজ দো হি হ্যাডন্ট হ্যাড মিল ফর আ মান্থ। মানে তাকে দেখে মনে হচ্ছিল, তো লুকস যে আমরা প্রেজেন্ট ফর্মটা ইউজ করেছি, আমরা কিন্তু লুকের পাস্ট ফর্মও ইউজ করতে পারি, এবং তারপরে কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজ যেটা দেখবো যেখানে পাস্ট সাবজাংটিভ ইউজ হচ্ছে সেটা কিন্তু আমরা পাস্ট পারফেক্টে রাখতে পারি, যার মাধ্যমে কি দেখে মনে হয়েছিল সে খাবার খায়নি, অর্থাৎ এটি আমরা পুরো পাস্টে এই সেন্টেন্সটিকে আমরা বলতে পারি বা লিখতে পারি। এইবার দেখো, তিনি এমন ভাবে কথা বলেন যেন তিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন। তাহলে সেন্টেন্সটি কিভাবে বলবে, হি টক্স অ্যাজ ইফ হি হ্যাড বিন আ গ্রেট সায়েন্টিস্ট। তো যখন সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা আমরা যখন অতীতে অর্থাৎ পাস্টে বলবো, প্রেজেন্টের কথা যেখানে উল্লিখিত হবে না, অর্থাৎ পাস্টের কোনো ইমাজাইন করা হচ্ছে এইভাবে কোনো কিছু সেন্টেন্স বলা হবে, পাস্টের ব্যাপার ঘটনা বর্ণিত হবে, সেখানে কিন্তু আমরা যে সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা সেটা কিন্তু আমরা পাস্ট পারফেক্টে লিখে কিন্তু আমরা পাস্টের ব্যাপারটা বলতে পারি। যেমন হি টক্স অ্যাজ ইফ হি হ্যাড বিন আ গ্রেট সায়েন্টিস্ট, তিনি এমন ভাবে কথা বলেন যে তিনি একজন বিজ্ঞানী না। যদি আমি বলি যে তিনি এমন ভাবে কথা বলেন যেন তিনি একজন বিজ্ঞানী, তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাজ ইফ হি ওয়ার আ গ্রেট সায়েন্টিস্ট, কিন্তু তিনি একজন মহান বিজ্ঞানী ছিলেন। তো পাস্টের ঘটনা যখন আমরা বর্ণিত করব তখন কিন্তু আমাদের পাস্ট পারফেক্ট ইউজ করতে হবে। তো অ্যাজ ইফ হি হ্যাড বিন আ গ্রেট সায়েন্টিস্ট, এইভাবে সেন্টেন্সটিকে বলতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, তিনি এমন ভাব করেন যেন তিনি একজন অভিনেত্রী ছিলেন। তো
তো সেন্টেন্সটি কিভাবে বলবে? সি বিহেভস অ্যাজ ইফ সি হ্যাড বিন অ্যান অ্যাক্ট্রেস। যদি বলি যে তিনি এমন ব্যবহার ভাব করেন যে তিনি একজন অভিনেত্রী, যদি প্রেজেন্টের কথা উল্লেখ করি, তখন কিন্তু এই সাবঅর্ডিনেট ক্লজের পার্টটা কিন্তু আমাদের সিম্পল পাস্টে রাখতে হবে। কিন্তু যেহেতু অভিনেত্রী ছিলেন বলেছি, সেই জন্য পাস্ট পারফেক্টে কিন্তু সেন্টেন্সটি লিখতে হবে। সি বিহেভস অ্যাজ ইফ she had been an actress. She behaves as if she had been an actress. পরের সেন্টেন্সটি দেখো, এটা খেলাটি শুরু করার সময়। তো এই সেন্টেন্সটি কিভাবে বলবে? ইট ইজ টাইম টু স্টার্ট দ্য গেম। ইট ইজ টাইম টু স্টার্ট দ্য গেম। তো দেখো, খেলা করার সময় বলতে যে এক্সাক্ট টাইমটা বোঝানো হচ্ছে, তার জন্য কিন্তু এখানে ইনফিনিটিভ ইউজ করে অর্থাৎ টু স্টার্ট দিয়ে কিন্তু সেন্টেন্সটি লেখা হয় বা বলা হয়ে থাকে। এবার পরে সেন্টেন্সটি দেখো, আমাদের যাত্রা শুরু করার সময় এসেছে। তো সেন্টেন্সটি কিভাবে বলবে? ইটস টাইম ফর আস টু স্টার্ট জার্নি। ইটস টাইম ফর আস টু স্টার্ট জার্নি, অর্থাৎ আমাদের যাত্রা করার সময় এসেছে, অর্থাৎ এক্সাক্ট সময় কিন্তু আমাদের এসেছে। সেই জন্য এখানে দেখো ইনফিনিটিভ ইউজ করে কিন্তু আমরা এই ধরনের সেন্টেন্স বলতে পারি। কিন্তু আমাদের যাবার সময় পেরিয়ে গিয়েছে, আমাদের যাওয়ার সময় পেরিয়ে গিয়েছে, সেন্টেন্সটি কিভাবে বলতে হবে? ইট ইজ টাইম উই লেফট। ইট ইজ টাইম দ্যাট উই লেফট বলতে পারি, বা ইট ইজ টাইম উই লেফট। তো দেখো, এটি একটি পাস্ট সাবজাংটিভের উদাহরণ। তো এখানে দেখো ইট ইজ টাইম, তো এটা মেন ক্লজ, এবং দ্যাট উই লেফট, তো দ্যাটটা এখানে না বসালেও চলবে, না প্লেস করলেও চলবে। তো দেখো উই লেফট, তো দেখো লিভের যে পাস্ট ফর্ম লেফট ইউজ করা হয়েছে, তো এখানে কিন্তু পাস্ট সাবজাংটিভ ইউজ করা হয়েছে, এবং যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে আমাদের যে যাওয়ার সময় এক্সাক্ট টাইম সেটা কিন্তু পেরিয়ে গিয়েছে। তো কিছুটা সময় অতিক্রান্ত হয়েছে, তারপরে আমরা যাত্রা শুরু করছি, সেক্ষেত্রে আমরা কিন্তু পাস্ট সাবজাংটিভ ইউজ করে আমরা কিন্তু সেন্টেন্সটি সহজে বলতে পারি বা লিখতে পারি। পরের সেন্টেন্সটি দেখো, আমাদের যাওয়ার সময় অনেকটা পেরিয়ে গিয়েছে। সেন্টেন্সটি কিভাবে বলবে? ইট ইজ হাই টাইম উই লেফট। ইট ইজ হাই টাইম উই লেফট। তো দেখো, অনেকটা পেরিয়ে গিয়েছে বলতে হাই টাইম কিন্তু এই যে হাই ওয়ার্ডটিকে কিন্তু ব্যবহার করা হয়েছে, এবং পেরিয়ে গিয়েছে যে এক্সাক্ট সময়, তার থেকে কিছুটা সময় দেরি হয়ে গিয়েছে, তার জন্য কিন্তু পাস্ট সাবজাংটিভ ইউজ করা হচ্ছে। কোথায়? যে সাবঅর্ডিনেট ক্লজে। ইট ইজ হাই টাইম দ্যাট উই লেফট, তো দ্যাটটা এখানে না প্লেস করলেও চলবে। তো উই লেফট এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তো দেখো, এখানে কিন্তু এই যে উই লেফট, লেফটের দ্যাট উই লেফট, এখানে কিন্তু দ্যাটটা বসানো হয়নি, এবং এখানে কিন্তু পাস্ট সাবজাংটিভ লিভের পাস্ট ফর্ম লেফট ইউজ করা হচ্ছে, যার মাধ্যমে বোঝানো হচ্ছে যে সময়টা অনেকটা হলেও পেরিয়ে গিয়েছে। তো তোমরা দেখলে যে কোথায় আমাদের পাস্ট সাবজাংটিভ ইউজ করতে হবে, এবং অ্যাজ ইফ, অ্যাজ দো বা ইটস টাইম দিয়ে আমরা কোথায় কিভাবে আমরা পাস্ট সাবজেক্টিভ ইউজ করে প্রত্যেকটি সেন্টেন্স সহজে ইংলিশে বলতে পারি বা লিখতে পারি, তা তোমরা অবশ্যই ক্লাসের মাধ্যমে দেখলে অবশ্যই তোমরা এই সেন্টেন্সগুলি নিজেদের মধ্যে বলতে থাকো, বলে প্র্যাকটিস করতে থাকো। আর এই ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত ক্লাস করতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।